এই যে সেলাই, সেলাই থেকে এইভাবে এই সেলাই পর্যন্ত, ঠিক আছে, সেলাই থেকে এই সেলাই পর্যন্ত নেব। বানানোর সময় সামান্য একটু লুজ করবো, হাফ ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নেব, একটু লুজ না করলে পরায় আরাম পাবেন না, ঠিক আছে। আবার ঠিক একইভাবে এপাশে এই যে সেলাই থেকে সেলাই পর্যন্ত, যদি বাই চান্স দেখেন যে এই পাশে সেলাই নাই, তাহলে কি করবেন, এই সেলাই থেকে ধরে ফিতাটা ঘুরে নিবেন, এই ঘুরে নিয়ে এই সেলাই পর্যন্ত মাপ দিবেন, তাই না? ঠিক আছে, হয়ে যাওয়ার পরে অর্ধেক মাপ দেবে, তাই হলো। লম্বার মাপ নেব, চওড়ার মাপ নেব, সেলাই থেকে সেলাই পর্যন্ত। এটা হচ্ছে বালিশ থেকে মাপ যদি নেই তাহলে হলো। এবার যদি কভার থেকে মাপ নেই, ঠিক আছে, যদি কভার থেকে মাপ নেই সেক্ষেত্রে এই হলো লম্বা এখান থেকে এই পর্যন্ত, এই যে সেলাই থেকে সেলাই পর্যন্ত। এই যে বাইরে বাইরে যে ঝুলের কাপড় আছে, ঝুলের কাপড় কিন্তু মাপ নেব না। এই যে ঝুল, সাইডে যে ঝুল আছে, ঝুলের মাপ নেব না। এই যে সেলাই দেখেন, এই যে উল্টা সাইড, উল্টা সাইডে এই যে এক্সট্রা কাপড় লাগানো, হ্যাঁ, এটা হচ্ছে নিচের কাপড় এক্সট্রা, এই যে নিচের কাপড় এখান থেকে এই পর্যন্ত, এই 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 এখান থেকে এই পর্যন্ত আমরা মাপ নেব, আর এখান থেকে এই পর্যন্ত মাপ নেব। মানে এখানে ওই লম্বা চওড়াই সেলাই থেকে সেলাই পর্যন্ত, এই যে সেলাই থেকে এই যে এই পর্যন্ত, আর এখানে এই যে সেলাই থেকে এই সেলাই পর্যন্ত, ঠিক আছে। এইভাবে মাপটা আমরা নেব। এখানে এই যে বালিশের কভারটা বানানো আছে, হ্যাঁ, এই বালিশের কভারের মাপ মানে কাপড় লাগবে দুইটা, বুঝলেন? এই যে লম্বার মাপ, চওড়ার মাপ, লম্বা আর চওড়ার মাপটা আগে নেব। লম্বার মাপ আর চওড়ার মাপটা আগে লিখি, তারপরে আস্তে আস্তে বোঝাই। মনোযোগ সহকারে খেয়াল করেন, কথা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত অকারণে কথা বলবেন না, যেটা বুঝবেন না সেটা বলবেন। আজকে পঞ্চম ক্লাস, ঠিক আছে। আচ্ছা, ধরেন যে আমরা এখানে যে মাপে কাজ করব, এখানে লম্বা আছে হচ্ছে 12.5 ইঞ্চি লম্বা, আর চওড়া আছে এটা যতটুকু আছে, আমি বালিশের কভার এটা বানাবো না, আরেকটা এর মাপেরই একটু চওড়া বানাইতে হবে। এখানে 9 তো 9.5 মাপে আমি বানাবো একটা, ঠিক আছে। তাহলে 12.5 9.5 এই মাপে আমার একটা বালিশের কভার বানাইতে হবে, ঠিক আছে। এদিকে হলো 12.5 12.5, আর এদিকে কত 9.5, এই মাপে বালিশের কভার আমি বানাবো। এখানে দুইটা কাপড়, একটা হচ্ছে উপরের কাপড় আর একটা হচ্ছে নিচের কাপড়, দুইটা। আর আরেকটা 3 নাম্বার কাপড় আছে, সেটা হচ্ছে এই যে ভিতরে এই যে খাম দেওয়া, কভার দেওয়া, মানে এটা ওই বালিশটাকে আটকা রাখছিল সেটা, ঠিক আছে। এই 3 নাম্বার কাপড়, এই 3 কাপড় আমরা এখান থেকে কাটবো। তাহলে 3টা কাপড় দিয়ে কাটবো, কিভাবে কাটবো সেটা হলো বোঝার বিষয়। দেখেন, এখানে নিচের পাটে কাপড় লাগবে হচ্ছে 3টা। নিচের পাটের যেটা ভিতরে মানে নিচের সাইডে যে কাপড়টা থাকবে, এই কাপড়টা এইটুক মানে এইটুক। আর উপরের যে কাপড়টা, সেই কাপড়টা তো যেন পুরোটা আছে, তারপরে আবার ঘুরে আবার এই যে পর্যন্ত আসছে, মানে এই পুরো আছে তো আছে, পুরো তো আছেই, তারপরে আবার এটা ঘুরে আসে ওরের মাথা, ওই উপরের পাটের মাথা ঘুরে আসে এই জায়গা লাগছে। তাহলে কি এই যে নিচের পাট যেটা ভিতর নিচের সাইডে থাকবে, সেটা কাপড় কতটুকু লাগছে, সেখানে লাগছে এই যে আমরা মাপ নিচ্ছি, লম্বায় কত 12.5 আর এইদিকে কত 9.5। এই মাপই হবে শুধুমাত্র এইদিকে এই পাশে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, মানে এই যে ভিতরে ঢুকানোর জন্য হাফ ইঞ্চি, এই পাশে ঢুকানোর জন্য হাফ ইঞ্চি, আর এই পাশে মাথায় সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, এই পাশে ঢুকানোর জন্য হাফ ইঞ্চি। এই হাফ হাফ 1 ইঞ্চি, মানে এ পাশে হাফ ইঞ্চি, এ পাশে হাফ ইঞ্চি। তাহলে এ পাশে আছে হলো 9.5, 1 ইঞ্চি বাড়তি করলে হয় 10.5, আর এদিকে আছে হচ্ছে 12.5, 1 ইঞ্চি বাড়তি করলে হয় 13.5। এই নিচের কাপড়টা, এখন আপনারা কোন যে নিচের কাপড়টা কতটুকু কাটবো, এটা কি না বোঝার কেউ আছে? যদি কেউ না থাকে, যদি কেউ থাকেন যে বুঝি নেই, সেই কোন আমি বুঝি নেই, তাছাড়া অন্য কেউ কোনো কথা কয়। ওকে, তার মানে সবাই বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কেউ একজন আনমিউট করছিলেন, বলেন। আচ্ছা, নিচের কাপড়টা আমরা কাটবো কতটুকু, নিচের কাপড়টা এই যে নিচের পাটে নিচের সাইডে যে কাপড়টা থাকবে, সেই কাপড়টা কাটবো হচ্ছে মাপ যেটা পাবো, লম্বায় চওড়ায় যে মাপ পাবো তার থেকে 1 ইঞ্চি করে বাড়তি করে কাটবো, শেষ। 1 ইঞ্চি করে বাড়তি করে কাটবো, হিসাব শেষ। আচ্ছা, এবার দেখেন এই বালিশের কভারটা একটু আমি এখানে ড্রয়িং করি।
ধরেন এই 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 এটা হচ্ছে মূলত সেলাই সহ আমাদের মোট বালিশের কভার। এইবার হচ্ছে এই নিচের পাটা আঁকলাম, উপরের সাইডে না, নিচের সাইডে আঁকলাম। এই এই যে এই পাটটা ভাঁজ দিয়ে কোনার উপরে সেলাই আছে, এই ভাঁজ দিয়া এই ভাঁজ দিয়া এই ভাঁজ দিয়া এই ভাঁজ, ঠিক আছে। এটা হলো মূলত বালিশের কভারের চেহারা। এখানে হয়তো বোঝা যাইতেছে না ওইরকম, কিন্তু এটা হলো মূলত চেহারা। এই যে ভিতরের যে পাটটা, এটা হলো নিচের পাট, নিচের সাইডের পাট এটা। আর বাইরের যে পাটটা সেটা হলো এইটা। এইটা ওই পাশে যা আছে আর ঘুরে এই পাশে এসে সেট হচ্ছে, ঠিক আছে। তাহলে নিচের পাটের মাপ কত? এখান থেকে এই পর্যন্ত যতটুকু বালিশের মাপ, তার থেকে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে লম্বায়, চওড়াতেও 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। কেন? এই যে এখানে ঢুকাইনে আছে, এ পাশে ঢুকাইনে আছে, এ পাশে ঢুকাইনে আছে, আর এই পাশে মাথায় বাস করে সেলাই করা আছে। এই কারণে চতুর্দিকে হাফ ইঞ্চি করে করে বাড়তি নেওয়া হয়েছে। তাহলে নিচের পাটের হিসাবটা আমরা বুঝে গেছি। এইবার দেখেন এখানে এই কাপড়টা, এই যে যেটা এই যে সদরে যেটা আছে সেটার হিসাবটা এবার আমি দেখাবো। দেখেন এই যে সেলাই মানে অরিজিনাল মাপের থেকে কতটুকু বাড়তি আছে? অরিজিনাল মাপের থেকে 1.5 ইঞ্চি বাড়তি আছে। অরিজিনাল মাপের থেকে 1.5 ইঞ্চি বাড়তি আছে। তাহলে এই পাশে 1.5 ইঞ্চি আছে, এই পাশেও 1.5 ইঞ্চি আছে, এই পাশে 1.5 ইঞ্চি আর এই পাশে 1.5 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, এটা ঘুরন। ওই কাপড়টাই আবার ঘুরে এনে আসছে, এই জায়গায় আসছে। তাহলে এখানেও 1.5 ইঞ্চি, এখানেও 1.5 ইঞ্চি, তাহলে মোট কয় ইঞ্চি বাড়তি হলো? খেয়াল করেন, এই জায়গা এই সেলাই থেকে 1.5 ইঞ্চি ঘোরার পরে 1.5 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি বাড়তি গেছে। এপাশে আমি কথা বলেন স্যার 6 ইঞ্চি মোট। কে? 6 ইঞ্চি মোট। আমি বলি কথা, আগে আনমিউট করেন না কেউ। তাহলে এখানে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, ওপাশে 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, এপাশে 1.5 ইঞ্চি, ওপাশে 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 3 6। এরপরে এই জায়গা ভাঁজ হয়েছে, এই জায়গা ভাঁজ হয়েছে, কত গেছে? হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, তাহলে কত হলো? 6 আর 1 7 ইঞ্চি, 7 ইঞ্চি। তার মানে কি দেখেন, এখানে যখন 1.5 ইঞ্চি বাড়তি নিবেন, এই সেলাই থেকে এই জায়গা যখন 1.5 ইঞ্চি বাড়তি নিবেন, তখন টোটাল বাড়তি নিতে হবে 7 ইঞ্চি। মানে কি 7 ইঞ্চি কিভাবে এবার বোঝেন। এখানে আমার ধরেন যে আছে কত? আছে হলো 9.5, এখান থেকে 9.5। হ্যাঁ, এই পাশে আছে 1.5, এই পাশে আছে 1.5, 1.5, 1.5, 3, 9.5 আর 3, ধরেন 9.5 হিসাব বাদ, 9.5 এর হিসাবটা একটু কঠিন, 10 ইঞ্চি ধরে না। এখানে আছে 10 ইঞ্চি, এ পাশে 1.5, এ পাশে 1.5, 1.5, 1.5, 3, তাহলে 10 আর 3 এ 13, ভাঁজ হয়েছে 1.5, ভাঁজ হয়েছে 1.5, তাহলে 3, 13 আর 3 এ কত হলো? 16। আর এই যে এই মাথা হাফ ইঞ্চি, এই মাথা হাফ ইঞ্চি, তাহলে কত হলো? আরো 1 ইঞ্চি, 17 ইঞ্চি। মানে কি এখানে যতটুকু মাপ হবে তার থেকে 7 ইঞ্চি বাড়তি নিতে হবে। কখন? যখন এই মাপটা 1.5 ইঞ্চি হবে, এই ঝুলটা 1.5 ইঞ্চি হবে, তখন 7 ইঞ্চি এই পালে বাড়তি নিতে হবে। তাহলে এই পালে কত নেব? এদিকে কত নেব? এদিকেও 7 ইঞ্চি বাড়তি নিতে হবে, অরিজিনাল মাপের থেকে 7 ইঞ্চি বাড়তি। আচ্ছা, আমরা তো 1.5 ইঞ্চির হিসাব পাইলাম, 1.5 ইঞ্চির হিসাব পাইলাম। যদি 1.5 ইঞ্চি না হয়, এই জুলটা 2 ইঞ্চি হয়। 2 ইঞ্চি হলে কিভাবে হিসাব করব? 2 ইঞ্চি হলে আবারও 2 ভাঁজে 2, তাহলে 4 হাফ ইঞ্চি সেলাই, কত হলো? 4.5। তাহলে এই পাশে ওই 4.5 হবে, 4.5, তাহলে 4.5 আর 4.5 কত হলো? 9। যখন 2 ইঞ্চি ঝুলের কাপড় হবে, তখন বাড়তি কাপড় নিতে হবে 9 ইঞ্চি, এদিকে 9 ইঞ্চি। বোঝা গেছে? যখন 1.5 ইঞ্চি হবে তখন হবে 7 ইঞ্চি বাড়তি, যখন 2 ইঞ্চি হবে তখন হবে 9 ইঞ্চি বাড়তি। বোঝা গেছে? যখন 1 ইঞ্চি হবে তখন তাহলে কি হবে? 1 ইঞ্চি যখন হবে তখন 1 1 2 হাফ ইঞ্চি সেলাই, তাহলে 2.5, তার মানে কি 2.5, এ পাশে 2.5, 2.5 2.5 5, তার মানে কি 5 ইঞ্চি বাড়তি নিতে হবে। এবার ক্লিয়ার ভাবে খেয়াল করেন, যখন এই ঝুলের কাপড় 1 ইঞ্চি বাড়তি হবে, ঝুলের কাপড় খারাপ হয় না, তাহলে দেখে কাজ করার সময় যদি এরকম ভাবে ডিস্টার্ব হয়, যখন 1 ইঞ্চি
একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন। যখন 1 ইঞ্চি বাড়তি হবে তখন 5 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে। মানে ঝুলের কাপড় যখন 1 ইঞ্চি হবে, এই ঝুলের কাপড় যখন 1 ইঞ্চি হবে তখন লম্বায় চওড়ায় অরিজিনাল মাপের থেকে 5 ইঞ্চি করে বাড়তি নিতে হবে। হ্যাঁ, যখন 1.5 ইঞ্চি হবে তখন লম্বায় চওড়ায় 7 ইঞ্চি করে বাড়তি নিতে হবে। যখন 2 ইঞ্চি হবে ঝুলের কাপড়, যখন 2 ইঞ্চি হবে তখন লম্বায় চওড়ায় 9 ইঞ্চি বাড়তি নিতে হবে। এটা কি বোঝা গেছে? এখন আপনাদের মাথায় যদি কোনো প্রশ্ন কিলিবিলি করে তাহলে আমার কল। জি না স্যার, বুঝতে পারছি। আর সবাইকে একটা কথা বলি, যখন আমি কোনো বিষয় গুরুত্ব সহকারে একটা জিনিস বোঝাবো তখন প্লিজ যতক্ষণ পর্যন্ত প্রশ্ন না করতে বলবো ততক্ষণ পর্যন্ত আনমিউট করবেন না। আনমিউট করলে আমার কানের ভিতরে ওই শব্দগুলো ঢোকে তখন না, মানে মনে হয় যে কেউ একজন প্রশ্ন করবো। তখন ওই আমি যে বোঝানোর জন্য যে যে রাস্তায় ছিলাম সেই রাস্তাটা ব্রেক করে আর এক রাস্তায় চলে গেলে তখন আপনাদেরই অসুবিধা হবে। ঠিক আছে, আমি বোঝানোর পরে যখন প্রশ্ন করবো তখন একটু সুবিধা হবে। দেখেন, আমি এই যে বালিশের কভারটা এখানে আপনাদের নোটে লিখে দিচ্ছি। বালিশের কভারের মাপ দুইটি, একটা হলো লম্বা, একটা হলো চওড়া। কতটুকু কাপড় লাগবে? চাদরের কাপড়ে 1 গজ কাপড় হলে 2টা কভার হয়ে যাবে। চাদরের কাপড় কতটুকু চওড়া? ওই যে 60-65 ইঞ্চি 5 ইঞ্চি পানা যেগুলো, সরি 5 হাত বহরের যেগুলো, সেইগুলো 1 গজ কাপড় হলে 2টা বালিশের কভার হয়ে যাবে। কাটতে হবে যেভাবে, ব্যাক পার্ট হলো ধরেন যে এখানে 2 ইঞ্চি করে বেশি নেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, 2 ইঞ্চি করে বেশি নেওয়ার কথা বলা হয়েছে। নতুন মানুষ ধরেন এপাশে 1 ইঞ্চি ওপাশে 1 ইঞ্চি করে দেওয়ার কথা, কিন্তু 1 ইঞ্চি করে লাগবে না, 1/2 ইঞ্চি করে হলেই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই যে মেইনলি আপনাদের যে ফ্রন্ট পার্ট যেটা কাটার বিষয়, ফ্রন্ট পার্টে দেখেন এই যে কভারের মাপ থেকে 5 ইঞ্চি 7 ইঞ্চি 9 ইঞ্চি বড় হবে, অর্থাৎ 5 ইঞ্চি বাড়তি নিলে এই যে 22 যোগ 5 7 ইঞ্চি লম্বা এবং চওড়া, 18 যোগ 5 23 ইঞ্চি হবে, যা চিত্র 2 তে দেখানো হয়েছে। এই যে 2 নম্বর চিত্রে বিষয়টা দেখানো হয়েছে। হ্যাঁ, তাহলে কখন 5 ইঞ্চি, কখন 7 ইঞ্চি আর কখন 9 ইঞ্চি হবে? যখন 1 ইঞ্চি ঝুল হবে তখন 5 ইঞ্চি বাড়তি নিতে হবে। যখন 2 ইঞ্চি ঝুল হবে তখন 7 ইঞ্চি বাড়তি নিতে হবে। যখন ঝুলের কাপড়টা যখন 1.5 ইঞ্চি হবে তখন 7 ইঞ্চি বাড়তি নিতে হবে। আর যখন 2 ইঞ্চি হবে তখন বাড়তি নিতে হবে 9 ইঞ্চি। ঠিক আছে, বিষয়টা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে সার্থক, না বুঝলে কিন্তু আমি বিপদে পড়ে গেলাম। বলেন, এখন বলেন যে কেউ বোঝেন না এরকম কেউ আছেন কিনা, বোঝেন না এরকম কেউ আছেন কিনা। আর বাড়তি কেন নিলাম সেটাও তো বোঝার কথা, যে এখানে এই যে একটা ঝুলের কাপড় অরিজিনাল মাপের যে সেলাই, এখান থেকে ঝুলের কাপড় 1 ইঞ্চি হলে ডাবল কাপড়ের জন্য 2 ইঞ্চি আর মাথায় বাঁধের জন্য 1/2 ইঞ্চি, তাহলে মোট হলো 2.5 ইঞ্চি। তাহলে এই পাশে 2.5 হলে এই পাশেও 2.5 লাগে, 2.5 5 ইঞ্চি। 1 ইঞ্চি ঝুলের কাপড় হলে 5 ইঞ্চি। একইভাবে 1.5 ইঞ্চি হলে 1.5 3 1/2 ইঞ্চি সেলাই 3.5, এপাশে 3.5, তাহলে 7 ইঞ্চি হলো এই ঝুলের কাপড় এক্সট্রা নিতে হবে। একইভাবে 2 ইঞ্চি হলে 2 2 4 1/2 ইঞ্চি 5, তাহলে কত হলো 4.5 4.5 9, তাহলে বাড়তি কাপড় নিতে হবে 9 ইঞ্চি লম্বা এবং চওড়ায়। ক্লিয়ার? স্যার তাহলে ওই ঝুলের কাপড় পুরোটাই কি চতুর্পাশে আলাদা জয়েন করা পানি হয়েছে? খাওয়ান না, এক কাপড় দিয়ে করা। আমি তো আলাদা হলে পরে এত হিসাবই করলাম না। আলাদা হলে তাহলে আমি কি করলাম নি, যে মাপ এই যে 12.5 আর 9.5 1 ইঞ্চি করে বাড়তি কাপড় কাটলাম নি, কাটলে বানায় সাইডের এক্সট্রা কাপড় ঝুলের কাপড় দিয়ে দিলাম, হয়ে গেল। সেটাই আমি তো এক কাম করিনি, এটা তো এক কাপড়ে করবো, এক কাপড়ে করবো। আচ্ছা, এবার ভিতরে একটা কভার আছে, এই যে ভিতরে আর একটা 3 নাম্বার একটা কাপড় আছে, ভিতরে একটা কাপড় আছে। হ্যাঁ, কেউ একজন কথা বলতেছেন, বলেন। ঝাপসা দেখাচ্ছে। ঝাপসা কি সবার একই অবস্থা? নেটওয়ার্কের সমস্যা করতেছে, দেখেন তো কি অবস্থা সবারই। স্যার আমি তো আর ঝাপসা কি দেশে সবার? স্যার আমি দেশে চলে এসেছি, আমার এখানে প্রচুর সমস্যা হচ্ছে, ওয়াইফাই নাই, ছুটি পড়ছে মাদ্রাসায়, বাসায় আরো খুব সমস্যা। দেশে গেছে, দেশে আসলে তো আমার সাথে দেখা করলেন না। স্যার আইসি বেড়া দিয়ে, তো এই জন্য দেখা করতে পারলে, যাওয়ার সময় দেখা করবে ইনশাল্লাহ। দেখি কবে যাবেন? 3 দিনের ছুটি নিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চা খাওয়ার দাওয়াত রইলো, আসেন একটা একসাথে বসে চা খাবো। ঠিক আছে ইনশাল্লাহ। 3 দিনের ছুটি, কালকে আসেন না ভাই, কালকে আমি ঢাকা যাবো, আল্লাহ যদি নেয়। যাইতেও পারে, নাও যেতে পারে, তবে যাওয়ার সম্ভাবনা 90%, না যাওয়ার সম্ভাবনা 10%, যাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে। কারো কোনো সমস্যা থাকলে বলেন। আমি 3 নাম্বার কাপড় সম্পর্কে বলবো। 3 নাম্বার কাপড়
তার সমস্যার মধ্যে আমার খালি একটু সন্দেহ হচ্ছে ওই জয়েন্টটা কিভাবে কি করলেন, মানে ওই যে আলাদা ও চিন্তা আপনার নাই, ও চিন্তা আমার। ওই জয়েন্ট কিভাবে করে করা লাগবে না করবো কেবল আমি শুরু করছি, এখনো তো শেষ করিনি। জয়েন্ট আমি করাবো, ওই জায়গায় তো খেলা, খেলাই তো ওই জায়গা। স্যার হ্যাঁ আমি নিচের ব্যাক পার্টের কাপড়টার সাথে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো চারপাশ দিয়ে, আর গুলো মাপাবেন সব উপরের কাপড়টাতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হিসাব যেগুলো করলাম সেগুলো উপরের কাপড়ে, উপরের কাপড়ের মতো হিসাব করলাম হলো উপরের কাপড়, ঠিক আছে। কতটুকু বাড়ছে ওটা শুধু নিচের পাশে তার থেকে 1 ইঞ্চি বেশি। হ্যাঁ হিসাব যেটা করলাম সেটা হচ্ছে উপরের পাটে, আর নিচের পাটে শুধু লম্বা চওড়া যে মাপ থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিবেন। আপনারা 1 ইঞ্চি বেশি নিয়েন, 1 ইঞ্চি বেশি নিয়েন। কারণ হলো আপনাদের হাত নতুন তো, এই যে এখান থেকে বাই চান্স শর্ট হয়ে যাবে, বের হয়ে যেতে পারে। আপনারা 1 ইঞ্চি বেশি কাপড় নিবেন, এপাশে 1 ইঞ্চি, এপাশে 2 ইঞ্চি কাপড়, মানে এপাশে 1 ইঞ্চি ওপাশে 1 ইঞ্চি, তাহলে আর বের হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, যারা নতুন আপনারা, আর যারা কাজ জানে মোটামুটি, তাদের সমস্যা হবে না। তারা 1/2 ইঞ্চি করে কাপড়, এপাশে 1/2 ইঞ্চি, এপাশে 1/2 ইঞ্চি কাপড় নিলে তাদের চলে যাবে। ঠিক আছে, এবার 3 নাম্বার একটা কাপড় আছে, 3 নাম্বার একটা কাপড়, সেটা হলো এই কাপড়টা, এই যে যেটা বালিশকে আটকায় রাখে। এই দেখেন, এই যে বালিশটা আমি আগে দিলাম। মোবাইলে ভিডিও করার কোনো দরকার নাই, সরাসরি আমি যে জায়গায় রয়েছি এই জায়গায় বালিশ ভিডিও করে লাভ কি? ভিডিও করে কি লাভ? এ তো কালকে এ চলে যাবো, তাই ভিডিও করলে আমি কিছু বললাম না। ভিডিও করার কোনো দরকার নাই, আমি এখানে উপস্থিত। যখন দেখবেন বুঝতেছি না তখন আমি আসছি। এই দেখেন, এই যে মানে এই যে মুখটা বাড়া রয়েছে, বালিশটা বাড়া রয়েছে, এই বালিশটার বের যাতে না হয়। আমরা তো ছোটবেলায় যে বালিশ ব্যবহার করছি সেগুলো ফিতে করছি, মাথা দেওয়া গেছে, কিন্তু এখন তো সেটা আমরা স্মার্ট বাংলাদেশের জনগণ। ঠিক আছে, তাহলে আমি কি করবো? আটকায় দেবো। এই যে ভিতরের একটা কাপড় আছে, এই কাপড়টা দেয়া এই যে ভিতরে ঢুকায় দিলাম। এই যে 3 নাম্বার একটা কাপড়, এই দেখেন, এই যে এখন আর দেখা যাবে না। ঠিক আছে, এই তৃতীয় কাপড়টা, তৃতীয় কাপড়ের মাপ কি? তৃতীয় কাপড়ের মাপ হলো চওড়ায়, চওড়ায় এই যে আমরা নিচের কাপড় যেটা কাটছি, নিচের কাপড় কাটছি কত? এই যে 9.5, 1 ইঞ্চি যোগ করে 10.5। হ্যাঁ, এই চওড়ায় কাটবো অতটুকু, আর সরি ওই কাপড়টার লম্বা কাটবো হলো এই নিচের কাপড়ের চওড়ার সমান। এই কাপড়টার লম্বা, এই কাপড়টার লম্বা হলে এইদিকে লম্বা হয়ে যায়, মানে সে কোন জিনিস তো, এই কাপড়টার লম্বা হবে হচ্ছে এইটার চওড়ার সমান, আর এর চওড়া হবে ওই 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি বালিশ বুঝে। বড় বালিশ যদি হয়, বড় ধরনের বালিশ যদি হয়, সেক্ষেত্রে ধরেন 7 ইঞ্চি কাপড় নিলে হয়ে যাবে, বা 8 ইঞ্চিও নিতে পারেন। 7-8 ইঞ্চি নিলেই হয়ে গেল, তার বড় যাওয়ার দরকার নাই। আর এই সুইট ক্যাসাটকা বালিশ যদি হয় তাহলে 5 ইঞ্চি নিলেই হবে। এটা কত আছে? এটা আছে হচ্ছে 4.5 ইঞ্চি আছে। ঠিক আছে, ওই 4-5 ইঞ্চি দিলেই হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ। পানি খাই, একটু হলুদ সুতা তোলেন তো কেউ, এই মেশিনে একটু হলুদ সুতা তোলেন। বিসমিল্লাহ। হুসাইন ভাই, আজকে কিন্তু আমার শো 8টায়। জি স্যার, আমি তো বাসায় চলে আসি, আমার একটু পরে আগে বললে সমস্যা নাই। আর আমার বাড়িতে চতুর্পাশে পানি, মসজিদেও যাইতে পারতেছি না। আচ্ছা, বুঝলাম। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে এখন আমি কাটবো। এই কাপড়টা দিয়ে বালিশের কভার দুইটাই বানাবো, একটা গোল বালিশের কভার বানাবো, আর একটা হচ্ছে এই বালিশের কভার। তাহলে 9.5 এর কাছে নেবো হচ্ছে 10। আমি আগে নিচের কাপড়টা কাটতেছি। ঠিক আছে, নিচের কাপড়টা আগে কাটবো। আচ্ছা, দেখি কোন পাশ থেকে কাটলে ভালো হয়। ও, হিসাবটা করে নেই, হিসাবটা করেই নেই, তারপরে করে হিসাবটা হলো আমরা 1.5 ইঞ্চি যদি করি, 1.5 ইঞ্চি যদি করি তাহলে লম্বায় কাটবো কত? মিডিল এটা তো আমরা জানি যে 9.5 এর কাছে লম্বায় কাটবো, ধরেন এই যে 12.5 আছে। হ্যাঁ, 12.5, যে এই যে যেটা নিচের পাট, 12.5 এর কাছে কাটবো হলো 13.5 কাটলে হলো। আর পাতাল বালি কাটবো 9.5 এর কাছে 10.5। এটা তো নিচেরটা, কিন্তু এবার লম্বাটা কত কাটবো? 1.5 ইঞ্চি বাড়ছে, তাহলে কত? 1.5 ইঞ্চির জন্য কত? 7 ইঞ্চি। তাহলে 12.5 আর 7 কত হয়? 13.5, 14.5, 15.5, 16.5, 17.5, 18.5, 19, 19, তাই আছে না? এই 12 আর হলো 7 কত? 12 আর 7
13, 14, 15, 16, 17, 18, 19, 19 আর হাফ 19.5। এই হলো 19.5 ইঞ্চি লম্বা কাটবো, ঠিক আছে? 19.5 ইঞ্চি লম্বা কাটবো, আর চওড়া কাটবো কত? 9.5 এর সাথে আরো 7 ইঞ্চি, তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 16.5, এই 16.5, ঠিক আছে? ওই 7 ইঞ্চি যোগ করে নিয়ে 19.5 আর 16.5 হয়েছে, সেই মাপে কাপড়টা কাটবো। তাহলে এখন বাহ, এনে মাপ কতই আছে, আর এনে কত আছে? বাহ, 5। শখটা কো দরকার নেই তো। তাহলে এদিকে চওড়া কাটবো, চওড়া কত কাটবো? 19.5। কত? ও 16.5, এই যে 16.5, চওড়া হলো 16.5, চওড়া হলো 16.5, এই 16.5। এরপরে কত? 19.5 লম্বায়, এই যে হলো 19.5, এই হলো 19.5। তাহলে কোন পাট কাটলাম? এটা হচ্ছে আমার উপরের পাট, উপরের পাট কাটলাম। হ্যাঁ, এবার আমি কাটবো নিচের পাট। নিচের পাটটা এই চুলটা, হ্যাঁ, ওভারলক মেশিনে রাখবেন, তাহলে শেয়ার দিয়ে সুবিধা হয়। ঠিক আছে, শেয়ার দিয়ে সুবিধা হলে শেয়ারে রাখবেন, এটা জানি বারবার খালি ঝামেলা করছে। আমার বালিশটা কই? এটার পরে কতটুকু কাপড় বাঁচে দেখি আগে, এটার পরে কাপড় বাঁচতে তাহলে জোড়া দেওয়া লাগবে না। 10:30, 11:30 লাগে তো, অল্প থেকে এটা শর্ট, অল্প থেকে শর্ট কত আছে? এটা লুজ অনেক, অনেক লুজ, এটার জন্য দরকার আমার তারপরে দেখা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আমার এই যে নিচের কাপড়টা নেব। নিচের কাপড় আসতে হচ্ছে 13.5 বাই 10.5, 13.5 বাই 10.5। তাহলে আমি 10.5 এর কাছে নেব কত? 11.5। 10.5 এর কাছে নেব 11.5, এই যে নিলাম 11.5, এই যে হলো 11.5। আপনারা একটু বেশি করে নেন, ঠিক আছে? আর হাফ ইঞ্চিও যদি বেশি করে নেন বা 1 ইঞ্চিও বেশি করে নেন সমস্যা নাই, তাহলে আর কিছু সমস্যা হবে না, ঠিক আছে? এই পাটে আর ওই পাটটা যখন আপনারা করবেন, ওই পাট করার পরে ওটার ভিতরে ঢোকায় দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু, ঠিক আছে? আচ্ছা স্যার, আরেকবার একটু বলেন, যেটা কাটলেন একটু একটু বলেন। এটা এই যে আমরা যেটা কাটতেছি, এটা হলো 13.5, 10.5 হলো আমাদের
অরিজিনাল বালিশের মাপ, তাহলে 13.5-এর কাছে 1 ইঞ্চি বেশি নেব 14.5, আর 10.5-এর কাছে নেব 11.5। ঠিক আছে, 11.5 চওড়া করে নিছি আমি, ওখানে যে 11.5 নিছি। আর এখানে আমি নেব হচ্ছে 13.5-এর কাছে 14.5, এই যে 14.5 নিলাম। ঠিক আছে, এই 14.5 নিলাম। এই দেখেন, এই 14.5 নিচ্ছে। আর এই যে বাঁচিছে আমাদের 3 নাম্বার কাপড়, 3 নাম্বার কাপড়ের লম্বা হবে এদের চওড়ার সমান, তাহলে এই যে চওড়ার সমান আছে, আর চওড়া নেব কতটুকু, 5 ইঞ্চি। এনে যেটুকু আছে এইটুকু দিয়ে হয়ে যাবে। অতএব এইটাই আমার 3 নাম্বার কাপড়। এই দেখেন, এই যে এটা 3 নাম্বার কাপড়, এটা 2 নাম্বার কাপড়, আর এটা লগা 1 নাম্বার। জি, ঝাপসা দেখাচ্ছে। ঝাপসা দেখা যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা করতেছে। দেখেন তো সবারই কি একই অবস্থা? আর আমি তো দেশে চলে আসছি, আমার তো নেটে প্রচুর সমস্যা, কি করতে পারি? দেশে আছে নেটের সমস্যা, বিদেশে চলে যান। দেশে যাওয়ার আমার কষ্ট হবে স্যার। হ্যাঁ, আপু তো ঠিক আছে সব। ও তো নেটের সমস্যা, নেট সমস্যা দূর করা লাগবে। এই অনলাইনের ক্লাসই হলো এটা। অনলাইন ক্লাসের প্রথম শর্ত হচ্ছে নেটটাকে আগে সুন্দর করা যাবে। নেট সুন্দর হলে ক্লাস সুন্দর, নেট সুন্দর না হলে ক্লাস সুন্দর হবে না। আমার আপনাদের সবারই একই অবস্থা, আমারও সুন্দর আপনাদেরও সুন্দর। আর নেট খারাপ হলে পরে আমারও খারাপ হবে, আপনাদেরও খারাপ হবে, বুঝছেন? এজন্য নেট ভালো করতেই হবে যে কোনো উপায়ে। আর যার নেট ভালো, রিয়াজ ভাই আজকে নাই ক্লাসে, আসেন নাই? টাইম কত? ওরে আল্লাহ, আমাদের আগে তার কবে থেকে নামাজ পাল্টাইছে? নামাজ হয়েছে বৃহস্পতিবারের দিন যায় দেশ ওয়ারটায়। সরি, আজকে বার আজ শনিবার, তাই না? হয়তো বৃহস্পতিবারের দিনে 8:15 নামাজ পড়ছি, বুঝছেন? যায় যে বুধবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা যেটা করব দেখেন, প্রথম পার্টের কাজ করব। আচ্ছা, এই ছোট ছোট 2 পার্টের কাজ শেষ করে আগে। এই ছোট ছোট পার্টগুলোর কাজ হচ্ছে এক সাইড সেলাই করা, এই যে ভিতরের পার্টের এক সাইডের এক মাথা সেলাই করে দেওয়া, এই 2 ভাঁজ দিয়ে সেলাই করে দিলাম। ঠিক আছে, বিসমিল্লাহ। দেখেন এখানে কিন্তু কাজ কিন্তু একটু বুঝে করে দেখেন, এই যে মাথাটা সেলাই করে দিলাম। পার্ট নাকি বড় পার্ট? জি জি, এটা ছোট পার্ট না বড় পার্ট? এটা ছোট পার্ট, ছোটটা যেটা ওই যে অরিজিনাল মাপের থেকে 1 ইঞ্চি বাড়তি, সেটার এক মাথা শুধু সেলাই করে, এক ইঞ্চি চেঞ্জ করে দেন। ছোট পার্ট, তার এটা ভিতরে পাট না? নিচেরটা আর ভিতরেরটা হলে এইটা, ভিতরেরটার একবারে ভিতরে যেটা ঢোকানো থাকবে সেটারও এক মাথা সেলাই দেবো আমি। আস্তে আস্তে বোঝাচ্ছি, দাঁড়া। এই দুটো পাটের কাজ আগে করে নেই, সহজ কাজ। দেখেন এই যে, ওই যে আমাদের 3 নাম্বার কাপড় যেটা সেটার এক মাথা সেলাই করলাম। 2 নাম্বার কাপড় যেটা সেটার এক মাথা সেলাই করলাম হচ্ছে চওড়া সাইডের মাথা, চওড়ার মাথাটা সেলাই করলাম, লম্বা ঠিক আছে। চওড়া সাইডের এক মাথা সেলাই করলাম, আর 3 নাম্বার পাটের এক সাইড সেলাই করলাম এই যে লম্বার দিকে। ঠিক আছে, ওকে। এখন যেটা করব, এই 3 নাম্বার কাপড়ের সাথে এটা অ্যাডজাস্ট করে দেবো এইভাবে। তবে এখানে যে সেলাইয়ের কাপড়টা এক্সট্রা কাপড় আরো হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে। এই যে এইটা যে আমরা এখানে বসাইলাম, এটার মাথা এই যে এই কাপড় থেকে হাফ ইঞ্চি শর্ট, মানে এইটা হাফ ইঞ্চি বাড়তি। এইভাবে বসায়া এখানে দেখেন এই যে এই 2 মাথা এই ঠিক মতো বসায় নিয়ে এই মাথায় সেলাই করে দিলাম। এই সেলাই করলাম। আর এই পাশে এই যে একইভাবে নিয়ে এই সেলাই করে দিলাম। কাজ বুঝে করলে আমার স্বল্প যাচ্ছে। জি, এতক্ষণ জোরে এখন কি হয়েছে? সবারই একই অবস্থা না? দেন তো স্যার, আমাদের এদিকে ঠিক আছে।
এটা কি ঠিক লাগাইছেন নাকি উল্টো পাল্টি লাগাইছেন? হ্যালো, আর এই যে কাপড় 3 নাম্বার কাপড়টা যে লাগাইছেন এটা কি উল্টো পাটে নাকি ঠিক পাটে? আচ্ছা শোনেন, আবারও বলি, এই যে আমার এটা হলো সোজা কাপড়, এইটা হলো উল্টা, এই যে উল্টা, এটা হলো উল্টা, হ্যাঁ এটা হলো উল্টা, এই উল্টা, এই হলো সোজা। এই উল্টা দিকে খেয়াল করেন, এই যে ছোট কাপড়টা এই উল্টা পাশে লাগাইছি, তবে দুইটা কাপড়ই এই দিকে সোজা। এই দেখেন, এই যে সোজা, হ্যাঁ লাগাইছি কিভাবে বুঝছেন? এই যে শুধু এই কাপড়ের উপর বসাইছি, এই পাশে আর এই পাশে সেলাই করছি। সেলাই করার সময় এই কাপড়টা এখানে বাড়তি থাকছে, আর এই যে মাথা, এই যে বোঝা গেছে বিষয়টা? এই যে দেখছেন, এই যে বাড়তি মাথা, এই যে বাড়তি মাথা, আর এই যে মাথা, এই যে এইখান দিয়ে বালিশটা ঢুকবে আর এই মাথা কভারটা আটকে দেবে। এখন করোনা কিভাবে, সেটা হলো ওই পাটের হাতে কাট করতে হবে। বোঝা গেছে? এই পাটের সেলাই বোঝা গেছে? স্যার সেটাই তো বুঝছে, কিন্তু জোড়া লাগানটা একটু ঝামেলা। কে জোড়া লাগে না, ঝামেলা হবো কে? খুলে ফেলে জোড়া দেবো। একটু বুঝে আসতেছে না। উল্টা যাবে যে, এটা পুরোটাই সোজা কাপড় আর এটা পুরোটাই উল্টা কাপড়। এটা হলো উল্টা আর এটা হলো সোজা। এই উল্টা পাশে এই যে ছোট পাটের কাপড়টা, এই ছোট কাপড়টা দেখেন, এই যে ছোট কাপড়টা উল্টা পাশে খালি বসাইছি, আর এই মাথা আর এই মাথা সেলাই করছি। সেলাই করার সময় এই কাপড়ের এই মাথা, এই কাপড় থেকে যে এই মাথা থেকে খালি বাড়তি রাখছে হাফ ইঞ্চি। সেলাই করার সময় এই মাথাটা বাড়তি রাখছে হাফ ইঞ্চি, এই যে হাফ ইঞ্চি বাড়তি রাখছে। এইটুকু, এটা না বোঝার কিছুই নাই। আচ্ছা বুঝতে ওকে, পারছি। তাহলে এটার কাজ শেষ, এটা সরায় দিলাম। এখন এই যে কাপড়টা নিলাম, এই কাপড়টার চতুর্দিকে এইভাবে দেখো, চতুর্দিকে এইভাবে হাফ ইঞ্চি করে ভাঁজ দেওয়া লাগবে। এইভাবে করে ভাঁজ দিবার লাগলে সময়ও লাগবে, আর আপনারা অত সহজে ভাঁজ দিবেও পারবেন না। তার সাথে যেটা সহজ একটা কাম, একটা সহজ পাতাইলে একটা কাম আছে, সেটা হলো যে হাফ ইঞ্চি করে ভাঁজ দিয়ে এই মাথা দিয়ে একবারে মাথা দিয়ে একটা সেলাই দিবেন। তাহলে কি হবে, আপনাদের কাজ সহজ থেকে সহজতর হয়ে যাবে। এই দেখেন, এই মাথা দিয়ে একটা সেলাই করে দিচ্ছি, একদম মাথা দিয়ে, হ্যাঁ এই যে ভাঁজ, হাফ ইঞ্চি ভাঁজ, সেলাই কাপড় রাখছে হাফ ইঞ্চি, সেলাইয়ের কাপড় রাখছে কত, হাফ ইঞ্চি, ভাঁজ দেবো কতটুক, হাফ ইঞ্চি। এই যে ভাঁজ দিয়ে একদম মাথা দিয়ে, এটা ভাঁজ দিলে পরে ছেলেদের দেখা যেত না, কিন্তু আমি ভাঁজ দিলাম না, দিয়ে সেলাই করতেছি আপনাদের জন্য, কারণ আপনারা নিউ একেবারে নতুন। ঠিক আছে, এটা ভাঁজ দিয়ে আপনাদের কাজ করতে কষ্ট হবে, সেলাই করে কাজ করতে সহজ হবে। আচ্ছা, এই হইলো। এখন দেখেন, চতুর্দিকে যে হাফ ইঞ্চি করে ভাঁজ দেওয়ার কথা, সেই হাফ ইঞ্চি আমাকে ফিরে দেন তো একটু। সেই হাফ ইঞ্চি ভাঁজ করে সেলাই আমি দিছি, দেখি আগে হাফ ইঞ্চি হয়েছে নাকি। হ্যাঁ, হাফ ইঞ্চি হয়েছে। এখন এটা আমরা যে ইয়া করব, মানে ঝুলের কাপড়টা যে রাখবো, সেটা কতটুক 1.5 ইঞ্চি হিসাব করছিলাম না? এই দেখেন, এই যে হলো 1.5 ইঞ্চি, হ্যাঁ এই হলো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। আচ্ছা, এই পাশে থেকে যদি 1.5 ইঞ্চি দেই, এই যে হলো 1.5 ইঞ্চি, তাহলে রইলো কত? এখানে রইলো এই যে 12.5, দেখছেন, এই যে 12.5।
এ পাশে 1.5 ইঞ্চি ভাঁজ দিবেন আর এ পাশে ভাঁজ দিবেন, তাহলে মাঝখানে যে 12.5 রইলো। আমার এটা কতটুক চওড়া না লম্বা? 12.5, লম্বায় হলো 12.5। আচ্ছা, এখন বিষয়টা হলো এইটা আমি কিভাবে কাজটা করব, খুবই সহজ করব কিভাবে, দেখেন এই যে কলমটা দেন, আলগা কলমটা দেন, আলগা কলমটা, আলগা কলম তো নেই, মনে আছে? সিলাই করে যাইতেছে তখন কাটা বুঝলাম। অনেক দুই দিন যাই। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ, ভালো করছেন। এই দেখেন, এই যে কোনা, এই কাপড়টার এই যে কোনা ধরবেন, এই কোনা ধরলেন, ধইরা এই ভাঁজ দিলেন, হ্যাঁ, এই দুই মাথা ভাঁজ দিয়ে সমান করে নিলেন, এই কোনা ধরলেন, কোনা খেয়াল করেন, এটা কিন্তু জটিল একটা কাজ। এই যে কোনা, হুম, এই কোনা ধইরা এইভাবে ভাঁজ। এটা হলো যে এক্সট্রা কাপড়, তো এটা এটা কিছু না। এই ভাঁজ দিলেন, দেওয়ার পরে এখানে এই এই যাবে, ঠিক আছে, এই ভাঁজ দিবেন, কিন্তু এটা কতটুকু? দাঁড়ান, এখানে আসতে হলো শেষ করে দে ওকে। আর ওইদিকে না, এদিকে ধরছিলেন, এদিকে হবে সেলাইটা পাস করে। 2 ইঞ্চি, সেখানে আসতে হলো মাপটা হলো শীত মনে আসতেছে না। শিখাইতেছে 2 দেখছেন, কাজ না করলে ভুলে যাওয়া লাগে। কতটুক যেন এটার সাথে একটা হিসাব আছে। নেওয়ার পরে ভাই ভাই কি হয়েছে তো? কি হয়েছে ভাই? স্যার, এই বাসটা কি জন্য দিতে হবে? মাস্টার সেলাইয়ের জন্য একটা সহজ একটা হিসাব আছে, আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে। আচ্ছা, সহজ হিসাবটা পরে বলি, আমার মনে আসতেছে না যদিও। তারপরে এখানে খেয়াল করেন, আমাদের ভাঁজ কত, সেলাই ভাঁজের কাপড় ভাঁজটা হচ্ছে 1.5 ইঞ্চি, তাই না? আগে আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব, আগে একটা ভাঁজ দিয়ে নেব, এই নিলাম। এখন এখানে আমরা এই যে ধরেন এই যে 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি যে জায়গা মেলে, এই কোনা বরাবর যেখানে মেলে, এখানে মিলতেছে না, এখানে আছে 1.5 ইঞ্চি, যেখানে মেলে সেই জায়গা 1.5 ইঞ্চির পারে যে কলমটা ধরলাম, ধরে এই কাপড়টা এই ভাঁজ দিলাম, এই কস বরাবর, এই কস বরাবর এই ভাঁজ দিলাম। দেওয়ার পরে এখানে এই যে একটা ভাঁজ পড়ে গেল, এই ভাঁজ বরাবর দেখেন, এখানে এই ভাঁজ বরাবর একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এই দাগ বরাবর একটা সেলাই করব। ঠিক আছে, ওকে ওকে। এই যে এখন এখানে আমি এই কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই মাথাটা এই ভাঁজ দিলাম, এই দেওয়ার পরে এটাকে যে ঘুরায় দিলাম, এই ঘুরায় দিলাম, ঠিক আছে?
আমি এখনো মরতে চাই না। আমি তোমার দলে, আমি তোমার এই সাপোর্ট করবো। ছিঁড়ে যায়। এই কানিটা উঠে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এখানে এই যে দুই মাথা কিন্তু সমান ভাজ হয়ে গেছে। এই যে এপাশে 1.5 ইঞ্চি আর এপাশে 1.5 ইঞ্চি হয়ে গেছে। দেখেন এই যে 1.5 ইঞ্চি, আবার এপাশেও 1.5 ইঞ্চি হয়ে গেছে। এই যে 1.5 ইঞ্চি, ঠিক আছে, এই 1.5 ইঞ্চি। না না, আমার মাথায় ছিল না। বিষয়টা হলো কি, এই কাজগুলো সচরাচর করা হয় না, এই তো ব্যাপারটা এরকম। ঠিক আছে, যে কাজ যখন করা হবে না তখন মাথা থেকে হঠাৎ করে হারা যায়। মাথা কাটা যেতে বর্তমানে হচ্ছে পুরুষ মানুষের কাজের নোট করবো কেমন করে হেইটা করতেছি, মাথার ভিতর রাখছে সেইটা। আচ্ছা, এই যে আর এই মাপটা আমার কোনা কিন্তু মাথায় সুন্দর করে কিন্তু এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, আর না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার সাগর ভাই আলহামদুলিল্লাহ কয়া বুঝছেন, আল্লাহর প্রশংসা করতে করতে পাগল হয়ে যেতেছে। এবারে যে কোনা, আর একটা কোনা, এই আর একটা কোনা, এই যে এই আর একটা কোনা, এই কোনা ধরে এই দুই মাথা সমান করে ধরলাম। হ্যাঁ, সহজ সহজ। এই যে কোনা ধরে কোনো পুলিশ ফোর্স তোকে বাঁচাতে পারবে না। রাস্তার মাঝখানে সবার সামনে তোকে জ্যান্ত কবর দেবো। এখন এখানে আবারও আমাদের এখানে দেখতে হবে যে আমার আসলে মূলত 1.5 ইঞ্চি কোথায় হয়, ঠিক আছে, সেই জায়গা দেখতে হবে। এই যে এই কোনাটা ওই দিক নিলে একটু সুবিধা হবে না। এই যে দেখেন এখানে 1.5 ইঞ্চি যে জায়গা হয়, এই যে 1.5 ইঞ্চি সোজা বরাবর, এটা কিন্তু সোজা, এটার কসে ঠিক না রাখে, এই যে সোজা, এই যে 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি যে জায়গা মেলে, এখান থেকে 1.5 ইঞ্চি ধরে আস্তে আস্তে যাবেন, যা যে জায়গা মেলে, যে জায়গা মেলে, এই যে মিলে গেল এই জায়গা, এই জায়গা এই মাথাটা ধরলাম। এই ধরার পরে এটাকে এই যে দিয়ে দিলাম। ওই কোনাটা ওই যে চলে গেল, চলে যাওয়ার পরে এখানে এই যে দাগ দিয়ে দিলাম। এখন এই দাগ বরাবর, এই দাগ বরাবর এই যে একটা দাগ দিলাম। এই এখন আমি আবার এখানে সেলাই করব। হ্যাঁ, 14 বাজে। ওরে আল্লাহ, আজকে কি কাজ শেষ করে পারবো না, 11টা হয়েছে। আর নামাজ পড়তে যাবেন না? অবশ্যই যাবো, নাকি দেরি আছে? এই যে না না না, 8:30টায় যাবো আমি। তাহলে এই দেখেন এখানে এই দিক খেয়াল করেন, আমি চলে যাব, আমার 2 মিনিট গড়ি চলো, আমি চলে যাবো, মানে আমাদের মসজিদের গড়ি চলো। এই দেখেন 2 মাথার কাজ করছি, 2 মাথায় মিলানে যতটুকু হয়েছে একটু খেয়াল করেন। এই যে এই মাথা গেল, এই যে, আর এই মাথা গেল, এই যে দেখছেন, এই 2 মাথার কাজ হয়েছে। এখন এই 2 মাথার কাজ করবো না আমাদের পরে ইনশাল্লাহ। ও ভালো কথা, সবাইকে বলি না আমাদের পরে প্লিজ দেরি করেন না, কারণ মেলা কাজ এখনো অনেক কাজ বাকি। এই যে শেষ করব, তারপরে আবার ওইটা শেষ করব, মানে ওইটা তারপরে আবার বালিশে ওই কি কয় সালোয়ারের রাবার লাগান লাগবে। অতএব দেরি করেন না, রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আজকে কয়টায়? তোমার স্যারও তো কয়টায় আজকে ক্লাস শুরু করবে আবার? 9:30টায়। আখেন আপু, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাখেন আপু, আপনি কোথায় গেছিলেন? আমার পাশে ছিল, আমার মেয়ের বাসা আমার পাশে, মানে আমার এখান থেকে 2-3টা বিল্ডিং পরে আমার মেয়ের বাসা। তো মেয়ে আইসা জোর করে নিয়ে গেল, আম্মা আজকে ক্লাস করা লাগবে না, চলো তোমার বাড়িতে করি। আমি স্যারকে বলছিলাম, স্যার রাখেন আপু কোথায় গেছে? বললো তো ভাই যে আপনাকে আপনার প্রপার্টি হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার মেসেজ করছে। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো।